বাংলাদেশি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেট শিকারী। আইপিএলে মুস্তাফিজের যাত্রা শুরু 2016 সালে। সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে অভিষেক মৌসুমে নিজের জাত চিনিয়েছিলেন দ্য ফিজ। সে বছর 17 উইকেট নিয়ে সেরা উদীয়মান ক্রিকেটারের পুরস্কারটা করে নিয়েছিলেন নিজের। সেই পুরনো রূপে আবারও হাজির হয়েছেন মুস্তাফিজ। চেন্নাইয়ের হলুদ জার্সিতে হোম গ্রাউন্ডে হয়ে উঠেছেন অপ্রতিরোধ্য। স্লোয়ার আর কাটারে তার নেয়া 9 উইকেটের মধ্যে 8টাই এসেছে হোম ভেন্যু এম চিদম্বরমে। মোট 9 উইকেট নিয়ে পার্পল ক্যাপের রেসে রয়েছেন 3 নম্বরে। অবশ্য এই রেসে শেষ পর্যন্ত থাকাটা কঠিন তার জন্য, কেননা দেশের হয়ে খেলতে ফিরতে হবে 30 এপ্রিল। তবে এর মাঝেই আরও দুটো রেকর্ড গড়ার সামনে দাঁড়িয়ে কাটার মাস্টার। আইপিএলে এখন পর্যন্ত নিয়মিত 2 বাংলাদেশি মুখ সাকিব আর মুস্তাফিজ। এই দুজনের মধ্যে এক মৌসুমে সবচেয়ে বেশি উইকেটের রেকর্ডটা ফিজের দখলে, সংখ্যাটা 17। এবারে আর 9 উইকেট নিতে পারলেই নিজের সেই রেকর্ডটা নিজেই ভাঙবেন এই টাইগার পেসার। অবশ্য তার জন্য তিনি পাবেন আর 4 ম্যাচ। পাশাপাশি আর 8 উইকেট পেলেই মুস্তাফিজ বনে যাবেন আইপিএলে বাংলাদেশি ক্রিকেটার হিসেবে সবচেয়ে বেশি উইকেটের মালিক। এখন পর্যন্ত ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে 71 ম্যাচ খেলে সাকিব পেয়েছেন 63 উইকেট, আর 8 উইকেট পেলে ফিজের উইকেট সংখ্যা হবে 64। এনওসির মেয়াদ শেষ হবার আগে মুস্তাফিজ প্রতিপক্ষ হিসেবে পাবেন তারই সাবেক 2 ক্লাবকে। 14 এপ্রিল মুম্বাইয়ের বিপক্ষে তাদেরই মাঠে খেলবে ফিজ। পরের 2 ম্যাচই লখনৌ সুপার জায়ান্টসের বিপক্ষে। আর এই আসরে মুস্তাফিজ শেষ ম্যাচটা খেলবেন 28 এপ্রিল সানরাইজার্স হায়দ্রাবাদের বিপক্ষে। তৌহিদুল ইসলাম, ডিবিসি নিউজ ডেস্ক।